নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি বেশ অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আজ থেকে আমি আবার ভিডিও দিতে শুরু করব। সবাই আমার পাশে থাকবেন ও আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি দেখাবো আম মাখা। এই আমটি হলো আম্রপালি আম। এটা যখন কাঁচা থাকে সেই সময় কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে, টক লাগবে। ঠিক আম পাকার সময় যখন আমটা ভিতর থেকে লাল হয়ে আসবে, ঠিক সেই সময় আমটা মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই আম মাখা রেসিপি। প্রথমে দেখতেই পেলেন আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি খোসাগুলো ছুলে নিয়েছি। এইভাবে স্লাইস দিয়ে আমগুলো এইভাবে পাতলা করে ফেলি করে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও পাতলা করে ফেলি করে নিতে পারেন, কিন্তু স্লাইস দিয়ে করলে সুবিধা হবে। সব আম আমার এখানে স্লাইস করা হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমি সমস্ত আমটা স্লাইস করে নিয়েছি। এবার চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে আমটা আমি আজ মাখা করি। এখানে দেখতেই পাচ্ছেন গন্ধরাজ লেবু দিয়ে দেব। লেবুটা আগে থেকে কেটে রাখার জন্য শুকিয়ে গেছে, ওপর থেকে একটু বাদ দিয়ে দেব। এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নেব লেবুগুলোর। ভালোভাবে এগুলো আমের সাথে মাখতে হবে। যখন এই লেবুর স্লাইসগুলো আমের সাথে মাখবো, লেবুর স্লাইসগুলো খেতেও কিন্তু খুবই ভালো হবে। এবার একে একে সমস্ত কিছু আমি এর উপরে দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন গন্ধরাজ লেবুর পাতাও আমি দিয়ে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা গন্ধরাজ লেবুর পাতা একটু কুচিয়ে দিয়েছি। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ চিনি নিয়েছি, পরিমাণ মতো বিট নুন ও সাদা নুন ও নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে। ভালোভাবে সব কিছুকে নুন লঙ্কা চিনি একসাথে ভালো করে মেখে নেব, যাতে লঙ্কাটাও ভালোভাবে ঝুরঝুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সমস্ত আমের সাথে যেন ভালোভাবে মিশে যায়। ভালো করে এটা হাতের সাহায্য আমরা মেখে নিয়েছি। এবার আমের উপরে ভালোভাবে এটা ছড়িয়ে দিয়ে আমটাকে ভালোভাবে এবার মেখে নেব। এই দেখুন লঙ্কাগুলো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইভাবে নুনের সাথে চিনি দিয়ে লঙ্কা আগের থেকে মাখিয়ে নিলে কিন্তু সুবিধা হবে, একসাথে মাখালে কিন্তু ভালো হবে না। এবার সব কিছু ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বুঝতেই পাচ্ছেন এখানে আমের পরিমাণ অনেকটাই বেশি হয়ে গেছে, ডেকচিটা একটু ছোট হয়ে গেছে, তাই আস্তে আস্তে এগুলোকে আমরা মেখে নেব। লেবুর স্লাইস থেকে চেপে লেবুর রসগুলোকে আমরা বের করে নেব ভালোভাবে, যাতে লেবুর রস ও মশলা সমস্ত আমের গায়ে ভালোভাবে মিশে যায়। আমাদের এখানে মশলার পরিমাণ একটু কম হয়েছিল, যার জন্য আবার একটা লঙ্কা, পরিমাণ মতো চিনি ও সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব। এবার আমটা আমাদের মাখা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল পাকা আমের আম মাখা। আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।